আসলে গ্রামের ভিতরে বর্ডার সাইড এখান থেকে প্রায় 2 মিনিট সময় লাগে ইন্ডিয়া যাইতে। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون كبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين صدق الله العظيم. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আমি শেখ জুয়েল আহমদ এই মুহূর্তে আছি খলিফায়ে মাদানী আল্লামা শায়েখ আব্দুল গফফার মামরখানী রহমতুল্লাহি এর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মুন্সিবাজার মুন্সিপাড়া জকিগঞ্জ সিলেট। আসলে অনেক পুরাতন একটা মাদ্রাসা। এই মাদ্রাসার অনেক স্মৃতি আপনারা জানতে পারবা এবং মাদ্রাসার সম্পূর্ণ ভিতর ইনশাল্লাহ আপনারা দেখাইমু এবং কতজন ছাত্র আসুন এবং মাদ্রাসাত কতজন টিচার আসুন এবং মাদ্রাসা কিলান পরিচালনা ওর ও বিষয়ে আপনারা ইনশাল্লাহ আমরা দেখাইমু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাকে মুফতি আব্দুল মুন্তাকিম নামে সবাই চেনেন। নায়েবে মুহতামিম জামিয়া ইসলামিয়া মুন্সিবাজার মাদ্রাসা জকিগঞ্জ সিলেট। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমরা মুন্সিবাজার মাদ্রাসায় রয়েছি। জকিগঞ্জের মুন্সিবাজার মাদ্রাসা বাংলাদেশের প্রাচীনতম শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষাগার। এই পুরো প্রতিষ্ঠানের বয়স 107 বছর এবং এখানে 66 বছর যাবৎ পবিত্র হাদিস শরীফের পাঠদান বুখারী শরীফের পর্যন্ত ফুল আলিমিয়া কোর্স এখানে অব্যাহত রয়েছে। এই প্রতিষ্ঠান খলিফায়ে মাদানী ওলিয়ে কামিল সাধক পুরুষ হজরত আব্দুল গফফার শেখ মামরখানী রহমতুল্লাহ আলাইহির পুণ্যস্মৃতি বিজড়িত। এখানে দীর্ঘ 66 বছর যাবৎ যিনি সহিহ বুখারী শরীফের দর্শ দান করছেন এমন বিরল কৃতিত্বের অধিকারী মহান ব্যক্তিত্ব শেখুল হাদিস আল্লামা মুকদ্দাস আলী সাহেবের মতো মহান বুজুর্গ রয়েছেন। শেখুল হাদিস মৌলানা আব্দুল মুসawwir সাহেব আমার ওয়ালিদ গ্রামী, তিনিও বিদ্যমান রয়েছেন। আরও অসংখ্য অগণিত আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন প্রবীণ উলামাদের সাধনার স্থল হল মুন্সিবাজার মাদ্রাসা জকিগঞ্জ। একেবারে ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় বর্ডারে অবস্থিত, গরিব এলাকায় অবস্থিত, পুরো শতাব্দীর সাক্ষী এই দ্বীনী প্রতিষ্ঠানটি দেশ এবং জাতির এক সেঞ্চুরি থেকে খেদমত করে আসছে। তো যে আসছে সারা দেশ এবং জাতির শতাব্দীকাল থেকে, সেই প্রতিষ্ঠান বর্তমানে বিভিন্নভাবে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এখানে বিল্ডিং নির্মাণেরও প্রয়োজন রয়েছে। আপনারা জেনে খুশি হবেন এখানে দুইটি টাইটেল পর্যন্ত দাওরায়ে হাদিস শরীফ পর্যন্ত ফুল আলিমিয়া কোর্স প্রোভাইড করে এমন দুইটি পৃথক প্রতিষ্ঠান রয়েছে। একটি হলো পুরুষদের জন্য দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান, এটা তো 66 বছর যাবৎ, আর মহিলাদের জন্য দাওরায়ে হাদিস শরীফ পর্যন্ত ফুল আলিমিয়া কোর্স
যেখানে রয়েছে, তো দুটো, একটা পুরুষ মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা। তো আমাদের খেয়াল মতে প্রায় 55 জনের স্টাফ এখানে রয়েছে। আর এখন বর্তমানে আমরা জায়গার সংকুলান হচ্ছে না, এজন্য দোনো মাদ্রাসা একত্রিত করে প্রায় 700 জন ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করছেন। শুধু নুরানি মক্তব বিভাগের মধ্যে সুবহানাল্লাহ 250 শতাধিক ছাত্র ছাত্রী, মাশাআল্লাহ, ছোট বাচ্চা, কচি শিশুরা পড়াশোনা করছে। এছাড়া হিফজ বিভাগের মধ্যে শতাধিক ছাত্র ছাত্রী মাশাআল্লাহ শিক্ষা গ্রহণ করছে। আমার যা ধারণা প্রায় 50-60 জন মেয়েরা তাদের হিফজে কোরআনের ক্লাস নিচ্ছেন। এইভাবে নুরানি মক্তব বিভাগ থেকে আরম্ভ করে দরায়ে হাদিস পর্যন্ত পূর্ণাঙ্গ এই দিনী প্রতিষ্ঠানটি আল্লাহর ওলি হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহির একদিকে স্মৃতি বিজড়িত, তার কবর মাদ্রাসার সামনে বিদ্যমান রয়েছে, এবং তিনি লক্ষ লক্ষ মানুষের শেখ মুর্শিদ ছিলেন, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তো যে মাদ্রাসা মাশাআল্লাহ শতাব্দী কালের চেয়েও বেশি সময় ধরে দেশ এবং জাতির খেদমত আঞ্জাম দিয়ে আসছে, যেখান থেকে শত শত বড় বড় উলামায়ে কেরাম, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির তৈরি হয়েছেন, সেই মাদ্রাসার বিল্ডিংয়ের কার্যক্রম উভয় মাদ্রাসার এগিয়ে নিয়ে যাওয়া খুবই জরুরি। প্রায় 80 বছর আগে যে টিন শেড ঘরটি নির্মাণ করা হয়েছিল, সেটা রিপেয়ারিং এবং পেইন্টিংয়ের মাধ্যমে এটাকে আমরা জনগণের সামনে পেশ করছি। বাস্তবতা হলো এটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে এবং এটা ব্যবহারের উপযোগী নয়। এজন্য নতুন বিল্ডিংয়ের কার্যক্রমকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। একই সাথে মাদ্রাসার যে ব্যয়ভার রয়েছে, প্রায় প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা ব্যয়ের প্রয়োজন, এবং মাদ্রাসার ছাত্র সংখ্যা বাড়লে সেই ব্যয় সংখ্যা অনুপাতে আরও বাড়বে। তো সেই হিসাবে 6-7 লক্ষ টাকা না হলে মাসিক ব্যয়ভার সম্পন্ন করা, কমপ্লিট করা সম্ভব নয়। কয়েক কোটি টাকা বিল্ডিং নির্মাণের জন্য নেহায়েত জরুরি, অথচ এলাকা নেহায়েত গরিব, সীমান্তবর্তী গরিব এলাকা, এবং এই এলাকার লোকজনের পক্ষে এই খরচ সাধ্যের বাইরে। আমি আশা করব যে মাদ্রাসার এই ডকুমেন্টারি দেখে, মাদ্রাসার এই বিবরণ শুনে এবং আল্লাহর ওলির স্মৃতি বিজড়িত হওয়ার দিক বিচারে কয়েকটা দিক আমি সহজভাবে বলতে পারি। এক তো হলো এটা শতাব্দী প্রাচীন মাদ্রাসা, এই হিসাবেও এই ইতিহাসের ঐতিহ্যকে ধরে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত আল্লাহর এক মকবুল ওলির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান। তৃতীয়ত ইন্ডিয়ার বর্ডারে নেহায়েত গরিব এলাকায় অবস্থিত। তো এই সবগুলো দিক বিচারে আপনাদের সাহায্য সহযোগিতার জন্য সবচেয়ে বেশি উপযোগী স্থান হলো এই জামিয়া ইসলামিয়া ফয়েজ আম খ্যাত মুন্সিবাজার মাদ্রাসা। আল্লাহ তাআলা সবাইকে এই ঐতিহাসিক মাদ্রাসার সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, মুন্সিবাজার মাদ্রাসায় অত্যন্ত বড় একটি লাইব্রেরি রয়েছে, পুরাতন কিতাবাদির বিরাট বড় সমাহার। আমরা এই মুন্সিবাজার মাদ্রাসার সুন্দর লাইব্রেরিকে সাজানোর জন্য বিরাট বড় একটা রুম আমরা বরাদ্দ করেছি, এবং আপনারা দেখে খুশি হবেন যে মুন্সিবাজার মাদ্রাসার নবনির্মিত যে লাইব্রেরি, সেটা অনেক বড়। এখানে আমার ধারণা মতে 2-3 কোটি টাকার কিতাব সমৃদ্ধ গ্রন্থ যদি আমরা খরিদ করতে পারি, তবেই এই পুরো লাইব্রেরির জন্য বরাদ্দকৃত এই বিশাল আয়তন, এই হলটি পূর্ণতায় গিয়ে পৌঁছতে পারে। তো আমি আশা করব মুন্সিবাজার মাদ্রাসার এই লাইব্রেরিকে, যেহেতু সুন্দর আঙ্গিকে সাজানো হয়েছে এবং কিতাবগুলো থেকে উপকৃত হওয়ার জন্য অনেক সুযোগ সুবিধা এই রুমের ভেতরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধায় মুন্সিবাজার মাদ্রাসায় বেস্ট সাদাকায়ে জারিয়া হিসেবে কিতাব দান করার ব্যাপারে আপনারা যত্ন নেবেন। কারণ কিতাব হাদিসের ভাষ্য অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ সাদাকায়ে জারিয়া, এবং বর্তমান সময়ে অনেক ভালো ভালো বই পুস্তক, ভালো ভালো সমৃদ্ধ গ্রন্থ, অত্যন্ত উন্নত ছাপার, বিশ্বমানের ছাপার বিভিন্ন কিতাবাদি যখন আসে, এগুলো শত শত বছর পর্যন্ত নষ্ট হবে না। আগে এক সময় ছিল 60-70 বছর পর কিতাবের কালি উড়ে যেত, কিন্তু এখন বর্তমানকার বইগুলো এরকম নয়, বরং এগুলো উন্নত ছাপার এবং বিদেশ থেকে আগত। সুতরাং এগুলো 400-500 বছর পর্যন্ত আমার মনে হয় ভালোই থাকবে। মুন্সিবাজার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। গরিব ছাত্রদের জন্য সম্পূর্ণ ফ্রি শিক্ষা ব্যবস্থা এখানে রয়েছে। থাকা খাওয়ার ব্যবস্থা, বোর্ডিং সিস্টেম রয়েছে। উস্তাদ, ছাত্র শিক্ষক সব মিলিয়ে প্রায় 200 জনের খাবার এখানে সরবরাহ করা হয়। তো আপনারা সহজেই অনুমান করতে পারেন যে এখানে 200 জন মানুষের, গ্রামাঞ্চলে যেহেতু 3 বেলা খাবার পেশ করা হয়ে থাকে,
বিদায় কী পরিমাণ খরচ হতে পারে। তো বিরাট বড় একটা ব্যয়ভার, কয়েক লক্ষ টাকার প্রয়োজন প্রতি মাসে শুধু বোর্ডিংয়ের খরচ কমপ্লিট করার জন্য। তো আশা করি ফ্রি টাকা খাওয়ার এই সুযোগকে সামনে রেখে আপনারা খাবার ফান্ডে দান করতে পারেন। 1 ব্যাগ চাল কেউ দিতে পারেন, 5 ব্যাগ রাইস আপনারা দিতে পারেন, 10 ব্যাগ রাইস দিতে পারেন। বিভিন্নভাবে একদিনের খাবারের খরচ আপনারা নিয়ে নিতে পারেন। 15,000 টাকা দিয়ে দিলে প্রায় একদিনের খাবারের খরচ হয়ে যাবে পুরো একদিনের। এইভাবে কেউ 1 সপ্তাহের খাবারের খরচ নিতে পারেন। একটি গরু দান করতে পারেন, একটি ছাগল দান করতে পারেন। কারণ সাধারণত সবজি, ডাল ইত্যাদি দিয়ে নেহায়েত সাদামাটা স্বাভাবিক খাবার পরিবেশন করা হয়, কিন্তু মাঝে মধ্যে এই আল্লাহর দ্বীনের শিক্ষার্থী, দ্বীনের তালিবে ইলম যারা এবং মেহমানের রসুল যারা, তাদেরকে আমরা যদি কিছু ভালো খাবার সরবরাহ করতে পারি, সেটা হবে আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিল করার বিরাট বড় একটা মাধ্যম। দেশে বিদেশের, দেশের ভেতরের, দেশের বাইরের প্রবাসে যারা থাকেন, সকলের প্রতি আমি রিকোয়েস্ট করছি, মেহরবানি করে আপনারা মুন্সিবাজার মাদ্রাসার বিল্ডিং খাতে এবং মাসিক ব্যয়ভার, বার্ষিক ব্যয়ভার বহনের জন্য আপনারা সবাই খোলা হাতে, খোলা মনে আপনারা সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মৌলানা ফখরুজ্জামান, শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া ফয়জা, মুন্সিবাজার, জকিগঞ্জ, সিলেট। আলহামদুলিল্লাহ, আজ থেকে দীর্ঘ 105 বছর পূর্বে এ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এ সময়ের মধ্যে অনেক হাজার হাজার হাফিজ আলিম এ মাদ্রাসা সমাজকে উপহার দিয়েছে। এ মাদ্রাসার লেখাপড়া অনেক উন্নত। এখানে পুরুষ ও মহিলা বিভাগ তাকমিল ফিল হাদিস পর্যন্ত চালু রয়েছে। এরই সাথে পুরুষ এবং মহিলাদের হিফজেরও বিভাগ চালু রয়েছে। মাদ্রাসার লেখাপড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত বছর কেন্দ্রীয় পরীক্ষায় 67 জন ছাত্র অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে 28 জন মমতাজ মেধা তালিকায় উন্নীত হয়েছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার লেখাপড়ার সুনাম শুনে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে ছাত্ররা লেখাপড়ার জন্য এখানে এসে থাকে। বিশেষ করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের ছাত্র এখানে শিক্ষারত রয়েছে। মাদ্রাসার লেখাপড়া সহ যাবতীয় ব্যবস্থাপনা অনেক সুন্দর এবং এলাকাবাসী এবং দেশ প্রবাসের যারা রয়েছেন এলাকার সবাই মাদ্রাসার প্রতি সহযোগিতা করে, দোয়া করে এবং বড় বড় উলামায়ে কেরাম এখানে সব সময় আসেন। আপনারা যারা দেশবাসী রয়েছেন, বিশেষ করে মাদ্রাসা এলাকার প্রবাসী ভাইরা, আপনারা মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, সার্বিক সহযোগিতা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন, আমিন। মুন্সিবাজার মাদ্রাসা সম্মেলন উপলক্ষে আমরা দেখতাম পারলাম এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সরবাইন যারা আসেন, তারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্প এখানের মাঝে করছেন। আসলে ও বিষয়ে আমরা জানবো, এই ফ্রি মেডিকেল ক্যাম্প এটা তারা কেনে করছেন, একটু কইবা ভাই প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র মজলিস মূলত বাংলাদেশের ছাত্র যারা আছেন, ছাত্র সমাজের নিয়ে কাজ করে, বিশেষ করে ছাত্র সমাজের সমস্যা সমাধানের ভূমিকা পালন করে। পাশাপাশি আমরা মানব সেবায়ও নিয়োজিত আছি। আমরা মনে করছি কেন ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মুন্সিবাজার মাদ্রাসা, এখানে অনেক বরেণ্য বুজুর্গ হলাইয়া আলোচনা পেশ করবা, এখানে মুসল্লি হল অনেক বেশি হইন, সব মিলাইয়া আর কি। এখানে যারা অসুস্থ হইব প্রাথমিক চিকিৎসাগুলো যাতে আমরা নিশ্চিত করতাম পারি, এজন্য আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইন করতেছি। জাযাকুমুল্লাহ। আসলে গ্রামের ভিতরে বর্ডার সাইড, এখান থেকে প্রায় 2 মিনিট সময় লাগে ইন্ডিয়া যাইতে। তবে হাটাতারর বেড়া এখানের মাঝে এত মানে গ্রামের ভিতরে এই যে মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হয়েছে, আজ থেকে 105 বছর আগে এই মাদ্রাসা এটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানেও কিন্তু অনেক আলিম উলামা হল, তারা এখান থেকে তারা ফার্স্ট করছেন, ফার্স্ট হইয়া তারা গেছেন এবং এখন পর্যন্ত অনেক ছাত্র হল আছেন। আপনারা জানছেন এই মাদ্রাসার অনেকজনে বক্তব্য দিয়েছেন, তারা মাইছেন এই মাদ্রাসার সম্পর্কে, তারা অনেক জিনিস কইছেন। ভাই বোন হল, আপনারা খাস করে মাদ্রাসার লাগে দোয়া করবা। এই মাদ্রাসার যারা ছাত্র হল আছেন, টিচার হল আছেন, এই মাদ্রাসার যারা সাহায্য সহযোগিতা খররা, সাহায্য সহযোগিতার কারণে আজ এই মাদ্রাসা এটা আজ বৃহৎ আকারের রূপ ধারণ করছে। অনেক স্টুডেন্ট হল এখানে ইয়া তারা লেখাপড়া কররা, বিভিন্ন জেলা থাকি মানুষ ইয়া এখানে স্টুডেন্ট হল, অভিভাবকে তারা স্টুডেন্টে দেওয়া যায় এখানে পড়ার লাগে।
আসলে ভাই বোন হল আমরা যদি মাদ্রাসাত না আইতাম আসলে এই মাদ্রাসা সম্পর্কে কিন্তু আমরা জানা হইতো না, এবং আজকে আইলাম জানলাম এবং আপনারাও জানাইলাম। এটা এমন একটা এলাকা চতুর্দিকে মানুষ কিন্তু তেমন একটা স্বাবলম্বী অর্থাৎ মানে সম্পদশালী মানুষ কিন্তু কি অর্থ এলাকা তেমন একটা নাই। যারাও আসুন তারা কিন্তু কোনো মতে চলার মতো। ভাই বোন হল প্রবাসী যারাও আসুন তারা কিন্তু সব সময় মাদ্রাসাত সাহায্য সহযোগিতা করার কারণে কিন্তু আজকে এই মাদ্রাসাত অনেক স্টুডেন্ট লেখাপড়া করতে পাররা। এই মাদ্রাসাতেই কিন্তু অনেক আপনারা দেখছেন কিছুক্ষণ আগে একজন ছাত্র তাই খুব সুন্দর তেলাওয়াত করতে আসুন। আমরা যদি চাই এই মাদ্রাসার যত ছাত্র আছেন তারা তেলাওয়াত উনাইতাম, তবে মনে হয় আজকে কালকে 5 দিনও মনে হয় মানে শেষ হইতো নাই অত তেলাওয়াত। এইখানে অনেক ছাত্রসকল আছেন তারা কন্টিনিউ তেলাওয়াত করতে পারবা। ভাই বোন হল আপনারা খাস করে তারার লাগি দোয়া করবা, আর তারার লাগি দোয়া করবার আপনারাও চাইবা যে এলাকান মসজিদ মাদ্রাসা এতিমখানা বা বিভিন্ন জায়গা যাতে মানুষের সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়। আসলে একজন আরেকজনের যদি সাহায্য না করেন তাহলে আমরা মানুষ যারা আমরা মুসলমান যারা আছি আমরা কিন্তু চলাটা খুব কষ্টদায়ক হয়ে যাব। খাস করে প্রত্যেকের লাই দোয়া করবা, প্রত্যেকের সাহায্য সহযোগিতা করবা। আর ইনশাআল্লাহ মাদ্রাসার যতগুলো আপনারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানাইবা যে আপনার কিলান লাগছে এই মাদ্রাসার আজকের যে অনেক ছাত্রর তেলাওয়াত শুনছেন এবং মাদ্রাসার অনেক জিনিস আপনারা জানছেন। কমেন্টের মাধ্যমে ভাই বোন হল আপনারা দেখতে পারবা, আপনারা শেয়ারের মাধ্যমে এই মাদ্রাসা যারা ফইরা গেছেন প্লাস অনেক এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা বিভিন্ন সময় বিভিন্ন লাগান তারা খররা, কিন্তু মাদ্রাসা অনেকজনে অনেক সময় দেখছেন না, তারাও দেখতে পারবা আজকের এই যে জকিগঞ্জর যে মাদ্রাসা আছে। আসলে ভাই বোন হল সিলেটি অনলাইন পেজও যারাও লাইক দিচ্ছেন না আপনারা লাইক দিয়ে রাখবা। সব সময় আমরা চাইমু বালা জিনিস দেখাইতাম। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকে জাযাকাল্লাহু খাইরান। এত সময় আমি শেখ জুয়েল আহমদ আসলাম, খলিফায়ে মাদানী আল্লামা শেখ আব্দুল গফফার মামরখানী রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মুন্সিবাজার মাদ্রাসা থাকি এত সময় আমি আপনারা দেখাইলাম। আপনারা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাইবা। আর সকল বেলা থাকবা, সুস্থ থাকবা, কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।